আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আমি বলি তাহলে উত্তরটা হবে এরকম যে আজকের ক্লাসটা বাংলার যে বেসিক ইনফরমেশন অর্থাৎ যেই রুট লেভেলের যে জ্ঞানগুলো তোমার থাকা দরকার, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট তুমি দিবা, বাংলা তুমি পরীক্ষা দিবা, তো বাংলা পরীক্ষা দিতে হলে তোমাকে অবশ্যই এই সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে বা জানা থাকা দরকার। তুমি যদি এই সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে তুমি যদি বলো যে সমাস বলো, সন্ধি বলো, এই টপিকগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে না। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা, আমরা দ্রুত ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করছি। তো ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো তাহলে আমরা শুরু করছি। শুরু করছি, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখন যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব, ওকে, তাহলে আমরা দেখি। আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে কি দেখো, কোনটি একাক্ষর শব্দ। এখন এই জ্ঞানগুলো যদি তোমার আত্মস্থ না থাকে তাহলে তুমি খুব সহজেই তুমি বাংলা দ্বিতীয় বিভক্তিকে ক্যাচ করতে পারবা না। তো প্রথমত তোমাকে যদি আমি বলি যে কোনটি একাক্ষর শব্দ, মানে কোনটা জাস্ট মাত্র একটা অক্ষর আছে। তোমরা অক্ষর বলতে অনেকেই বোঝো যে ক একটা অক্ষর, খ একটা অক্ষর, এরকম বোঝো, বাট ক একটা বর্ণ, খ একটা বর্ণ, এগুলো হচ্ছে বর্ণ। অক্ষর কি? অক্ষর হচ্ছে আলাদা জিনিস। অক্ষর হচ্ছে কিরকম, যেটা আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি সেটাকে আমরা অক্ষর বলি। এখন এই যে দেখো এখানে বলছে একাক্ষর মানে কি? এখন তোমাকে যদি পরীক্ষায় বলা হয় যে অক্ষর নির্ণয় করো, তাহলে অক্ষর নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই কিছু টেকনিক জানতে হবে। এই টেকনিকগুলো আমাদের বেঁচে গতকাল আমরা ক্লাস করিয়েছি। এই বেঁচে শিক্ষার্থীরা খুব সহজেই বলতে পারবে, তারা জানে কিভাবে অক্ষর নির্ণয় করতে হয় এবং একটা অক্ষর একটা সেন্টেন্সের মধ্যে কয়টা ভাওয়াল তাহলে কয়টা অক্ষর হবে সেটা কিন্তু তারা ভালো মতো বলতে পারবে। আশা করি অনেক শিক্ষার্থী বলে দিয়েছে অলরেডি যে এই তো বলছে এটা আলাউদ্দিন, তারপর বলছে আইরিন ইসলাম, অঞ্জলি, সবাই বলছো। তোমাদের উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে এই যে দেখো, অনেকেই বলছে উত্তর হচ্ছে ভাই। উত্তর হচ্ছে কি? ভাই। তোমরা অনেকে টেকনিক জানো। তো তোমাকে যে শব্দটা পরীক্ষা দেওয়া হবে সেই শব্দটাকে তুমি কি করবা? বাংলিশে লিখবা। তো আমি বাংলিশে লিখি BAI, বাই। কাকাকে বাংলিশে লিখলে কি হবে? KA কাকা। তারপর হচ্ছে বোনাই, বোনাই, BONNAI, বোনাই। চাচা কি হবে? CHA, চাচা। এভাবে হবে। তাহলে মানে ভাইয়ের মধ্যে কয়টা অক্ষর দেখো, কয়টা ভাইল আছে? একটা, দুইটা। কাকার মধ্যে দুইটা, বোনাইয়ের মধ্যে তিনটা আছে। এখন এখানে বলছে এক অক্ষর শব্দ কোনটা? পরীক্ষায় যদি এরকম আসে, দেখো দুইটা ভাওয়াল যদি কোনো শব্দের সাথে অ্যাটাচ থাকে, একসাথে থাকে, তখন সেটাকে আমরা কি করব? একটা ভাওয়াল হিসেবে কাউন্ট করব। তার মানে ভাই যে শব্দটা আছে, ভাই লিখতে গেলে BAI, ভাই, এই দুইটা ভাওয়াল যদি একসাথে আছে তার মানে আমরা একটা কাউন্ট করব। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, মানে একের বি উত্তর পেয়ে গেলাম আমরা। তো এবার মনে রাখবা যে তুমি জাস্ট তোমাকে যে শব্দটা দেওয়া হবে সেটাকে তুমি কি করবা? বাংলিশে লিখবা। দেখার পর দেখবা ওখানে কয়টা ভাওয়াল আছে, যতটা ভাওয়াল থাকবে ততটা অক্ষর হবে। আরেকটা নিয়ম হচ্ছে যদি একাধিক ভাওয়াল অর্থাৎ একটা ভাওয়াল একটা শব্দের মধ্যে দুইটা ভাওয়াল একসাথে থাকে, একই পাশাপাশি থাকে, তখন দুইটাকে তুমি একটা হিসাবে কাউন্ট করবা। ঠিক আছে? ওকে, পরে দেখো, পরবর্তী আসি। পরে কি বলছে দেখো, জিভের ডগা, কিসের ডগা? জিভের ডগা আর উপর পাটি দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয়। এখন এই যে এই টাইপের প্রশ্নগুলো তোমাকে পারতে হলে বাংলা যে বর্ণগুলো আছে, যে বর্ণগুলো উচ্চারণ স্থান সম্পর্কে তোমার জানতে হবে।
আমরা আমরা জানি যে 5টা 25টা বর্ণ আছে যেগুলোর উচ্চারণের স্থান বিভিন্নভাবে বলা আছে, কণ্ঠ, তালব্য, দন্ত, তারপর হচ্ছে কি মূর্ধন্য, আর হচ্ছে আমরা পাই উষ্ঠ, এগুলো আমরা পেয়ে থাকি। এখন বলছে জীবের ডগা আর উপরের পাটি, অর্থাৎ তুমি দেখো তো তোমার জীব আর হচ্ছে জীবের ডগা আগাটা আর হচ্ছে কি উপরের পাটি দাঁতের সংস্পর্শে যেটা উচ্চারিত হয় সেটাকে আমরা বলছি তালব্য, অর্থাৎ তালব্য আর হচ্ছে উপরে আর দাঁতের পাটির সংস্পর্শে, অর্থাৎ যেটা উচ্চারণ করতে জিহ্বা এবং পাশাপাশি কি লাগবে দাঁত লাগবে, সেটাকে আমরা বলছি এইটা উচ্চারিত হবে। এখন দেখো তো গ ঘ উচ্চারণ করার সময় কি গ গহ কি লাগে না, তোমার হচ্ছে দাঁত লাগতেছে না, জ জহ দাঁত লাগতেছে না, ট ঠ দাঁত লাগতেছে না, বা ত থ উচ্চারণ করার সময় দাঁতের সাথে জিহ্বা কি হচ্ছে কানেকশন হচ্ছে, তার মানে এই ত থ হচ্ছে সঠিক উত্তর, তো অর্থ হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, তো অর্থ হচ্ছে কি ব্যায়াম সঠিক উত্তর। আমরা বুঝতে পারলাম তুমি জাস্ট তোমাকে যে নিয়মটা দেওয়া হবে, তুমি জীবের ডগার সাথে কি করবা দাঁতের পাটি লাগে কোনটা উচ্চারণ করে দেখবা, যেটা লাগবে সেটাই সঠিক উত্তর হবে। তার মানে তো অর্থ কি হচ্ছে স্পর্শ করতে হয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে তো অর্থ। 2 এর ডি নাম্বারটা এই গুড পেয়ে গেছো তোমরা। পরে দেখো পরবর্তী আসি, দন্তমূলের শেষাংশে ও জীবের সহযোগে সৃষ্টি বা সৃষ্ট ধ্বনি। এখানে বলছে দন্তমূলের অর্থাৎ দাঁতের শেষ অংশ, দাঁতের যে শেষ অংশটা আছে ওই সাথে জিহ্বার সহযোগে যে ধ্বনিটা উচ্চারিত হয় সেটাকে আমরা কি বলছি। দেখো আমরা প্রথমে আমরা জানি গ গহ এগুলো হচ্ছে কি ভাব, এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি, মানে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়েছে এগুলা। পরে হচ্ছে ব বহ হচ্ছে কি এগুলো উষ্ঠধ্বনি, এগুলো কি থেকে হয় ঠোঁট থেকে উচ্চারিত হয়, তার মানে এটাও বাত এটাও বাত। এখন এ জ জহ এগুলো তালব্য ধ্বনি, কি তালু থেকে উচ্চারিত হয়। বাকি রইল কোনটা, বাকি রইল হচ্ছে এই যে ট ঠ ড ডহ ইও আমরা পড়িয়েছি না, এগুলো মূর্ধন্য ধ্বনি যেটা আর কি, এটা হচ্ছে দন্তমূলের শেষাংশে আর জিহ্বার সহযোগে সৃষ্টি হচ্ছে এই ডহ নাম্বারটা, মানে ডহ। হ্যাঁ 3 নাম্বারটা, তাহলে এটা হচ্ছে সি ইফতেখার ইফতি, তারপর হচ্ছে মুস্তাফিজ আর কি আলাউদ্দিন, তারপর বলতে সব কাকলি আইরিন, হ্যাঁ অঞ্জলি সরকার, সবাই বলছো তোমার হচ্ছে উত্তর হচ্ছে এটা সি নাম্বারটা। তাহলে আমরা পেয়ে গেলাম এটা উত্তর, সঠিক উত্তর পেয়ে গেছি। পরবর্তী একটা প্রশ্ন আসি, দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের দিয়ে দিই আগে। এই যে এটা হচ্ছে খুব সহজ একটা কোশ্চেন, অনেক বছর অনেকবার ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে, তোমরা হয়তো এই প্রশ্নটা আগে পরিচিত হইছ। এটা কি, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনির অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে, অর্থাৎ এটা মহাপ্রাণ ধ্বনি, এটা যখন কি হবে অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হবে তখন সেটাকে আমরা কি হিসাবে জানবো বা চিনবো। এখন যখন একটা মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হবে তখন সেটাকে আমরা বলবো কি কি বলতে পারি, দেখো তো তোমরা একটু বলো তো দেখি, বলে দেখো 3 নাম্বার, মানে 3 এর সি, এই তো গুড, মানে 3 এর সি হবে উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, 3 এর সি। তা মহাপ্রাণ ধ্বনিটা যখন অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষীণায়ন। ওকে, পরে জাস্ট আমরা দ্রুত দৌড়াবো, দেখবো আর কি, প্র্যাকটিস করবো আর কি। কোনটি একাক্ষর শব্দ, আবার আসছে, আবার বলছে কোনটা একাক্ষর শব্দ। দেখো তোমরা হয়তো একটু পরীক্ষা দিয়ে আসছো এই শব্দটা পরীক্ষা দিয়ে আসছো, তোমার যারা পারো নাইকা তাদের জন্য উত্তরটা দেখো। কোনটি একাক্ষর শব্দ, তোমরা একটু যারা জানো তারা একটু কমেন্ট করে বলো তো দেখি কোনটা একাক্ষর শব্দ। এখন আমি যদি বাই করি, তোমাদের প্রথমে প্রথম প্রশ্ন বলে দিয়েছি কিভাবে একাক্ষর শব্দটা নির্ণয় করতে হয়। একাক্ষর যেটা আছে এটা কি মামা, দিদি, জল নাকি আম্মা। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে শব্দগুলো দেওয়া থাকবে এগুলোকে আমি কি করব বাংলিশে লিখবো। তাহলে মামাকে বাংলিশে লিখলে কি হয় এম এ মামা। তারপর হচ্ছে দিদিকে লিখলে কি হয় ডি আই দিদি। বলে জলকে লিখলে কি হয় JOL জল লিখলাম। আম্মাকে লিখলাম AMMA আম্মা লিখলাম। এখন দেখো তো এখানে বলছে এক অক্ষর, মানে একটা ভাওয়াল থাকবে, অর্থাৎ আমরা জানি অক্ষর নির্ণয় করতে হলে যতটা ভাওয়াল থাকবে তত অক্ষর হবে। এখন মামার মধ্যে কয়টা আছে দেখো তো, মামার মধ্যে একটা দুইটা ভাওয়াল, তার মানে এটা বাদ, দুইটা অক্ষর হয়ে যাচ্ছে। দিদির মধ্যে দুইটা আই, তার মানে দুইটা, এটাও বাদ। পরে দেখি আম্মার মধ্যে একটা, এখানে একটা, দুইটা হয়ে যাচ্ছে, তার মানে এটাও বাদ। বাকি হলো জলের মধ্যে কয়টা ও আছে একটা, মানে একটা ভাওয়াল আছে, তার মানে কি অক্ষর কয়টা একটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে জল, সি নাম্বারটা। এই তো হ্যাঁ ম্যাকবনি বলছো, সবাই বলতেছো সি নাম্বারটা, এই তো গুড। আশা করি এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে যখন ক্লিয়ার হবে তুমি যখন উত্তর করবা বা বেশি বেশি পড়বা তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ওকে, কোনটি যুগ্ম স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি, মানে দুটা ধ্বনি একসাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। এখানে বলে স্বরধ্বনি, কি বলছে স্বরধ্বনি, তার মানে যদি স্বরধ্বনি বলা হয় আমরা জানি মৌলিক স্বরধ্বনি কয়টা 7টা, কি কি অ
আ, রস্বই, রস্যাউ, তারপর হচ্ছে এ, ও, আর হচ্ছে এ জফল আকার। এটা এই 7টা হচ্ছে আমরা কি জানি মৌলিক স্বরধ্বনি হিসেবে চিনি। এখন মৌলিক স্বরধ্বনি হিসেবে চিনি, এখন বলছে যৌগিক বা যুগ্ম একই কথা। এখন এই যুগ্ম স্বরধ্বনি কোনটা হবে তাইলে দেখো, এটা কি এই রস্য হচ্ছে মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে যায়, তাহলে এটা বাদ। এ এখানে আছে, এখানে আছে, তার মানে এটাও বাদ। রি আছে এখানে, রি নাই, রি কি নাই, বাদ। এই যে ওই যেটা আছে, ওইটা হচ্ছে এমন একটা শব্দ যেটা কি করা যায়, ভাঙা যায়। যেটা কি করা যায়, ভাঙা যায়। ওইকে আমরা ও প্লাস রস্যই ওই বা অ প্লাস রস্যই এভাবে লিখতে পারি, ওই লিখতে পারি, এভাবে লিখতে পারি। হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারি। তার মানে এটাকে আমরা ভাঙা যাচ্ছে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অবশ্যই এটা হবে যুগ্ম স্বরধ্বনি, মানে যেটা দুইটা শব্দ একসাথে যুক্ত হয়ে কি করা হয়, উচ্চারিত হয়। 6 নাম্বারটা এই তো 6 নাম্বার পাইছি। পরে দেখো, পরে বলছে কি বিসর্গ ধ্বনি কখন শোনা যায়, অর্থাৎ আমরা যখন বিসর্গ ধ্বনি শুনি, বিসর্গ ধ্বনি কোনটা আগে চিনতে হবে, বিসর্গ শব্দ কোনটা আগে বা বর্ণ কোনটা। বিসর্গ বর্ণ হচ্ছে বা এই যে এরকম দেখতে, এই যে এরকম দেখতে, হ্যাঁ, গোল গোল ডিমের আন্ডার মতো আর কি, এরকম, এটা হচ্ছে বিসর্গ। এখন এই বিসর্গ ধ্বনিটা তুমি কখন শুনতে পারবা, যখন তুমি বিস্ময় সূচক কোনো শব্দ ব্যবহার করবা বা অব্যয় ব্যবহার করবা। যেমন আমি বললাম বাহ, কি বললাম, বাহ বললাম, এই যে দেখো বাহ বললাম, তখন কি হচ্ছে, এটা উচ্চারিত হচ্ছে বা সাউন্ড শোনা যাচ্ছে। তার মানে কি, যখন আমি কি করব বিস্ময় সূচক কোনো অব্যয় বা শব্দ ইউজ করবো, তখন সেটা কি করা যাবে, এই বিসর্গ শব্দের সাউন্ডটা আমরা শুনতে পারবো। হ্যাঁ, তার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। সবগুলো উত্তর সি হচ্ছে কেন? ওকে, ঠিক আছে। পরে 7 পাইলাম, 8-এ যাই। এখন 8-এ ফিরি। 8-এ কি বলছে দেখো, 8-এ এখানে বলা হয়েছে চন্দ্রবিন্দু মূলত কিসের পরবর্তী বা পরিবর্তিত রূপ। চন্দ্রবিন্দু কিসের পরিবর্তিত রূপ, মানে এটার পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করে থাকি। চন্দ্রবিন্দু কি ঘর্ষণ বর্ণের? না, ঘর্ষণ বর্ণের না। আমরা নাসিক বর্ণ পড়েছি না, নাসিক বর্ণের কাজ হচ্ছে চন্দ্রবিন্দুর। তো বর্গীয় বর্ণের মধ্যে চন্দ্রবিন্দু নেই। সর্বনামের ক্ষেত্রে এটা ইউজ হয় না। বাকি হলো কোনটা, অনুনাসিক। এটা হচ্ছে আমরা পাই চন্দ্রবিন্দুর ব্যবহার বা চন্দ্রবিন্দুর কিসের পরবর্তী রূপ, এটা হচ্ছে অনুনাসিক। এর পরিবর্তী রূপ হচ্ছে এই চন্দ্রবিন্দু। যেমন এটা আমরা যেমন চাঁদ লিখি, যখন চাঁদ লিখি তখন কি দেয়, চন্দ্রবিন্দু দেই। হ্যাঁ, তখন কি হয়, অনুনাসিক হিসাবে উচ্চারিত হয়। তার সঠিক উত্তর হচ্ছে অনুনাসিক। পরে দেখো, পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি জ্বর হবে না, এখানে স্বর হবে। দুটি স্বরের যুক্ত রূপকে বলা হয়। পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি স্বরের যুক্তের রূপকে কি বলা হয়? পরাশ্রয় স্বর না, পরাশ্রয় হচ্ছে যে বর্ণটা পরের উপরে আশ্রয় করে উচ্চারিত হয়, এরকম না। অর্ধস্বর না, অর্ধস্বর হবে না। সন্ধ্যাক্ষর নাকি যুক্তাক্ষর, প্রশ্ন হচ্ছে এটা। কনফিউশন হতে পারে এই দুইটার মধ্যে, সন্ধ্যাক্ষর হবে না যুক্তাক্ষর হবে। যুক্তাক্ষর কখন হয়, যখন আমরা দ্বিরূপ শব্দ বা বর্ণ পাই তখন যেটা যুক্তাক্ষর হতে পারে। বা সন্ধ্যাক্ষর হচ্ছে যখন পাশাপাশি অবস্থিত এবং উচ্চারিত দুটি স্বরের যুক্ত রূপকে কি বলা হয়, সন্ধ্যাক্ষর বলা হয়। ভর্তি পরীক্ষা এটা আসছিল, এটাকে বলা হয় সন্ধ্যাক্ষর। মনে রাখবা, পাশাপাশি অবস্থিত যখন দুইটা বর্ণ বা উচ্চারিত দুটি স্বরের যুক্তি যখন একসাথে হবে তখন সেটাকে আমরা কি বলছি, সন্ধ্যাক্ষর বলছি। হ্যাঁ, সন্ধ্যাক্ষর বলছে। ওকে ভাইয়া, ওকে। পরে দেখো 10 নাম্বার। 10-এ কি বলছে, 10-এ বলা হয়েছে ধ্বনি প্রত্যঙ্গ নয়। মানে কি, প্রত্যঙ্গ জিনিসটাকে বুঝতে হবে। প্রত্যঙ্গ মানে হচ্ছে অঙ্গ, মনে করবা প্রত্যযোগ অঙ্গ। হ্যাঁ, প্রত্যযোগ অঙ্গ লিখলাম, অঙ্গ মনে করবা, অঙ্গ। হ্যাঁ, কি আছে, অঙ্গ আছে। এখন এই অঙ্গ যেহেতু এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, অঙ্গ বলা হয়েছে। এখন তুমি যদি এটাকে নিয়েই ভাবো বা এটা নিয়ে দেখো, অঙ্গ মানে কি, অঙ্গ মানে হচ্ছে অংশ। এখন ধ্বনি যখন আমি উচ্চারণ করি তখন কোন জিনিসটা আমার কাজে লাগে না, কাজে লাগে না। আমার মুখ কাজে লাগে ধ্বনি উচ্চারণ করতে, আমার ঠোঁট কাজে লাগে, আমার দাঁত কাজে লাগে যখন আমি ধ্বনি উচ্চারণ করি বা সাউন্ড করি। তখন আমার মুখ লাগতেছে, কান লাগতেছে, ঠোঁট লাগতেছে আর দাঁত লাগতেছে, বাট কান লাগে না। যাদের কান নাই বা কানে শোনে না তারা কোন ধ্বনি উচ্চারণ করতে পারে। তার মানে কি দেখা যাচ্ছে, আমার কান একটা ধ্বনি উচ্চারণ করার জন্য অপ্রয়োজনীয়, লাগে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে, এখানে বলছে যেহেতু নয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে কান। নাম্বার কান। ওকে ভাইয়া, ওকে। পরে বলছে কি চট্টগ্রাম, কি বলছে, চট্টগ্রাম শব্দে কয়টি অক্ষর, আছে দেখো তো, বাই করো তো তোমরা একটু। এই চট্টগ্রামের মধ্যে কয়টা অক্ষর আছে তোমরা একটু বাই করবা। চট্টগ্রামের মধ্যে কয়টা অক্ষর আছে?
বলো চট্টগ্রামের মধ্যে কয়টা অক্ষর আছে, সবাই একটু কমেন্ট করে বলবা যে চট্টগ্রাম যেটা আছে চট্টগ্রামের মধ্যে কয়টি অক্ষর আমরা পাই। চট্টগ্রামের অক্ষর পাইতে হলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই চট্টগ্রামকে বাংলিশে লিখতে হবে। বাংলিশে লিখি CHOTT, চট্টগ্রাম, GRAM লেখলাম একভাবে চট্টগ্রাম। হ্যাঁ, এখন দেখো তো চট্ট বা চট্টগ্রাম যেটাই বলো না কেন, এখানে একটা আছে ভাওয়েল, এখানে একটা ভাওয়েল পড়েছে, এখানে একটা ভাওয়েল, মানে তিনটা ভাওয়েল। তার মানে অক্ষর কয়টা? অক্ষর কয়টা? তিনটা। এই তো গুড। তো চট্টগ্রামের মধ্যে পাচ্ছি আমরা কয়টা? তিনটা। হ্যাঁ, চট্টগ্রামের মধ্যে পাচ্ছি কয়টা? তিনটা পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম, তিনটা অক্ষর আছে। এই যে আবার বলছে, দেখো পরে কি বলছে, এই যে দেখো নিচের কোনটি একাক্ষর শব্দ, আবার এখানে বলছে একাক্ষর, মানে আবার এখানে একাক্ষর চলে আসছি, বারবার আসতেছে অক্ষর সব নির্ণয় করাটা সবাই বারবার আসতেছে। এখন নিচের কোনটি একাক্ষর শব্দ, খেয়াল করো তো, মামা, ঘুম, বন্ধ, জলজ। মামা, ঘুম, বন্ধ, জলজ কোনটা হবে? তোমরা একটু কমেন্ট করে বলবা। হ্যাঁ, তোমরা একটু বলো, কষ্ট করে বলো। হ্যাঁ, কোনটা হবে? নিচে কোনটি একাক্ষর শব্দ? এই তো অনেকেই বলতেছো। হ্যাঁ, কাকুলি বলছো, সৃজিতা সেন বলছো। হ্যাঁ, সবাই বলছো 12 বি নাম্বারটা মানে ঘুম। এই ঘুমটা যখন আমি লিখি, মনে করো ঘুম লিখলাম, ঘুম বানানটা এইভাবে লিখলাম GHOM, ঘুম, তাহলে কয়টা? একটা পাচ্ছে ভাওয়েল, তার মানে একটা অক্ষর। তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। এই তো ইজি কোশ্চেন, এটা ইজি কোশ্চেন ছিল। পরে আসি বর্ণ। বর্ণ কিসের প্রতীক? বর্ণ কিসের প্রতীক? বর্ণ আসলে কিসের প্রতীক? দেখো বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে কিসের প্রতীক? বর্ণ ধ্বনির প্রতীক, শব্দের প্রতীক, অক্ষরের প্রতীক, না স্বরবর্ণের প্রতীক? আমরা জানি ধ্বনির লিখিত রূপ বা ধ্বনির চিহ্নকে আমরা কি বলি? বর্ণ বলে থাকি। তার মানে বোঝা যাচ্ছে ধ্বনির কিসের প্রতীক? সেটা হচ্ছে ধ্বনির, বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক, মানে ধ্বনির চিহ্নকে আমরা বলছি বর্ণ। তার মানে কি বর্ণ কিসের প্রতীক? উত্তর হচ্ছে ধ্বনির প্রতীক। তার সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে এই তো গুড, এ নাম্বারটা। ওকে ভাইয়া, ওকে। পরে দেখি, পরে কি বলছে, উচ্চারণের একক। একককে কি বলা হয়? উচ্চারণের একককে আমরা কি বলি বা কি বলা হয়? অক্ষর। আমরা এই যে একটু এখানে কনফিউশনটা ক্লিয়ার হবে। আমরা এই যে অক্ষর বলতেছি না, এই অক্ষরটাকে আমরা বলছি উচ্চারণের একক, অর্থাৎ অক্ষর থেকে আমরা কি পারি? উচ্চারণ করতে পারি। উচ্চারণ কি? মানে অক্ষর জিনিসটা কি? অক্ষর জিনিসটা হচ্ছে একটা শব্দ তুমি কতটুকু এক প্রয়াসে উচ্চারণ করতে পারো। যেমন আমি একটু তোমাকে দেখালাম চট্টগ্রাম, চট্টগ্রাম তিন ভাবে উচ্চারণ হয়েছে না? চট্টগ্রাম, তিন ভাবে হয়েছে না? মানে তিন প্রয়াস উচ্চারিত হয়েছে, তার মানে কি তিনটা অক্ষর। তাহলে উচ্চারণের একক ইউনিট কোনটা? অক্ষর। উচ্চারণের একক ইউনিট হচ্ছে অক্ষর। হ্যাঁ, উচ্চারণ একক ইউনিট হচ্ছে অক্ষর। ওকে, পরে আসিস এই যে দেখো মই শব্দটির রস্বই যেটা আছে, এই রস্বইটা এটাকে কি বলে? আমরা জানি তুমি উচ্চারণের অনুযায়ী বা উচ্চারণের অনুসারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করছে। কি? একটা হচ্ছে দীর্ঘস্বর, একটা হচ্ছে রস্বস্বর, আরটা হচ্ছে দীর্ঘস্বর আর রস্বস্বর। এখন দীর্ঘস্বর রস্বস্বর কোনগুলা? রস্বস্বর হচ্ছে চারটা। কয়টা? চারটা, মানে যেগুলো মানে টানতেও না, মহাপ্রাণ না, অল্প প্রাণের মতো উচ্চারিত হয়। কোনগুলা? এগুলো হচ্ছে অ, তারপর হচ্ছে কি ই, তারপর হচ্ছে রস্যাউ, আর হচ্ছে আমরা পাই এটা হচ্ছে রি, এটা আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এই চারটা কি তোমার হচ্ছে আমরা এইগুলো পেয়ে থাকি। এবং এই চারটার পরে তোমার হচ্ছে বাকি যেগুলো আছে সবগুলো কি? সেগুলো হচ্ছে দীর্ঘস্বর। এখন দীর্ঘস্বর তুমি মনে রাখবা একটা বাদ দিয়ে আ দীর্ঘস্বর, দীর্ঘস্বর, দীর্ঘাউ, তারপর হচ্ছে এ, ওই, উ, ও, এই সাতটা হচ্ছে কি? দীর্ঘস্বর। তাহলে এই সাতটা 11টা। তাহলে আমরা পেলাম রস্য হচ্ছে কি? রস্যস্বর, মানে এ নাম্বারটা। ওকে, পরবর্তী দেখা কোনটি দ্বিস্বর। মানে দুইটা স্বর, মানে কোন শব্দটা বা কোন বর্ণটা? আমরা জানি স্বরবর্ণের মধ্যে দুইটা বর্ণ আছে যেগুলো ভেঙে লেখা যায়, আলাদা করে লেখা যায়। 15 পেলাম। 16 কত হবে? হ্যাঁ, 16 কত হবে দেখো তো। কোনটি দ্বিস্বরের উদাহরণ? দীর্ঘ ই, দীর্ঘাউ, এ, ওই, ও, না রস্যাউ, দীর্ঘাউ হবে। কোনটা হবে? কোনটা দ্বিস্বর?
এই তো 16 সি নাম্বার, অনেকে বলতো 16 সি নাম্বার। কেন কেন হচ্ছে জানি, এই দুইটাকে আমরা বলি যৌগিক বর্ণ বলে থাকি। কি বলে থাকি? এই দুইটা যৌগিক ধ্বনি পাশাপাশি যৌগিক বর্ণ, যৌগিক ধ্বনি পাশাপাশি যৌগিক বর্ণ। কারণ কি, এই দুইটাকে আমরা আলাদা করে লিখতে পারি। অ প্লাস রস্যই ওই, ওইকে লিখতে পারি, এটা সমান সমান হচ্ছে ওই, আর ও প্লাস রস্যউ এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি ও। তার মানে আমরা পাচ্ছি দুইটা কি করা যায়, আলাদা করে লেখা যায়, আলাদা করে লেখা যায়। তার মানে এই দুইটা হচ্ছে দ্বিস্বর, যেটার মধ্যে দুইটা স্বর আছে। কটা স্বর? দুইটা স্বর আছে, যে একটা স্বর এই একটা স্বর, দুইটা স্বর আছে, সেটাকে আমরা বলছি দ্বিস্বর, সেটাকে আমরা বলছি দ্বিস্বর। ওকে, পরে দেখো। আচ্ছা দ্রুত ক্লাস শেষ করবো, দ্রুত শেষ করবো, সমস্যা নাই ভাই। দেখো কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ কোনটা? তালব্য বর্ণ কোনগুলো? যেগুলো তালু থেকে উচ্চারিত হয়, যেগুলো তালু থেকে উচ্চারিত হয়। দেখো তো, ক, ক হচ্ছে কণ্ঠ, স হচ্ছে কি, স হচ্ছে আমরা দন্ত বর্ণ পাই। আর বর্গীয় জ কি? বর্গীয় জ হচ্ছে কি, চ, ছ, জ, জ, এগুলো কি বর্ণ বলো তো দেখি? জ, ছ, জ, জ, তাও কি? তো হচ্ছে ত, থ, দ, দ, দন্ত বর্ণ। বাট এখানে বলছে কোনটা? এই তো গুড, হ্যাঁ 17 এ নাম্বারটা, 17 এ হবে তালব্য বর্ণ বলছে, তালব্য। 17 বি নাম্বার, গুড, এই তো গুড। 17 বি নাম্বার শুরু করতে, চ, ছ, জ, জ, এগুলো হচ্ছে কি তালব্য বর্ণ। তালব্য বর্ণ হচ্ছে চ, ছ, জ, জ, ইয়। হ্যাঁ ঠিক আছে, পরে আসি। দেখো এখানে বলছে তালব্য বর্ণ নয় কোনটা? এখানে বলছে নয়, খেয়াল করো, এখানে বলছে নয়। যেটা তালব্য বর্ণ নয় সেটাই সঠিক উত্তর। তুমি দেখো, তোমাকে চিন্তা করতে হবে তালব্য বর্ণ কোনগুলা। তালব্য বর্ণ হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়, এইগুলো তালব্য বর্ণ। বাট আমরা জানি কি কি, চ, ছ, জ, জহ আর হচ্ছে ইয়, এগুলো তালব্য বর্ণ। তার মানে চ আছে, চ বাদ, এখানে কি আছে ইউ আছে, এখানে ইউ আছে, ইউ বাদ, বর্গীয় জ আছে, এখানে বর্গীয় জ আছে বাদ, বাকি হলো কি উ, ইউ হচ্ছে কণ্ঠবর্ণ, কণ্ঠজাত বর্ণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে বি। এই তো আশা করি তোমরা সবাই পারতেছো, এই তো গুড। পরে আসি 20। 20 কি বলছে? 20 বলছে নিচের কোনটি তালনজাত ধ্বনি, নিচের কোনটি তালনজাত ধ্বনি। এখন দেখো তো নিচের তালনজাত ধ্বনি যদি খুঁজে বাইর করি তাহলে কোনটা হবে? এ, বি, সি, ডি, কোনটা হবে সঠিক উত্তর? নিচের কোনটি তালনজাত ধ্বনি? বুঝবা যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় মুখ থেকে দ্রুত হাওয়া বের হওয়া, দ্রুত উচ্চারণ করতে হয়, সেগুলো তালনজাত বর্ণ। আমরা বাংলাতে দুইটা তালনজাত বর্ণ পাই, একটা হচ্ছে ঢয় শূন্য র, একটা হচ্ছে ঢাই শূন্য র, এই দুইটা। তার মানে দেখো তো এখানে কোনটা আছে? এটা নাই, এটা নাই, এটাও নাই, এই যে একটা আছে, এটা নিচে এখানে আছে, মানে এটা হচ্ছে সঠিক উত্তর, সি নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। এই তো গুড, হ্যাঁ পারতেছো ভাইয়া। ওকে, 20 আসি। 20 কি বলছে? 20 বলা হয়েছে নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর মানে হচ্ছে দুইটা স্বর, বলছিলাম একটু আগে, দ্বিস্বর মানে হচ্ছে দুইটা স্বর। এখন দেখো তো, এখন চিন্তা করো তো, এখন এই শব্দগুলোর মধ্যে দুইটা স্বর আছে কোন জায়গায়? দুইটা স্বর আছে কোন জায়গায়? দেখো তো, আশ, আশের মধ্যে দুইটা বর্ণ আছে, হ্যাঁ দুইটা বর্ণ আছে, কিন্তু স্বর দ্বিস্বর নাই। আম দুইটা বর্ণ আছে, লিলি দুইটা বর্ণ আছে, বাট আয় যেটা আয়, আয় অন্ত্যেষ্টিয়, আ পরে হচ্ছে কি অন্ত্যেষ্টিয়, এই দুইটার মধ্যে কি আছে? আয়। যেমন আমরা লেখি না মেলাই, লাই, মেলা, এই যে মেলাই বললাম, মেলাই, মেলা শব্দের মধ্যে যে আয় আছে, দেখছো আ আছে প্লাস অন্ত্যেষ্টিয় আছে, হ্যাঁ আ আছে অন্ত্যেষ্টিয় আছে, এগুলো হচ্ছে দুইটা স্বর, দুইটা স্বর। তার মানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, নিচের দুইটা কোনটা? এ নাম্বারটা। পরে বলছে কি 21 নাম্বার, ঢয় শূন্য র, ডাই শূন্য র, এগুলোকে কি বলা হয় বলো তো? একটু আগে দেখা যায় তোমাদেরকে, একটু আগে একটা এক্সাম্পল ছিল এরকম, তোমরা একটু কমেন্ট করে বলবা তো। এই যে 21 নাম্বার যেটা আছে, এটাকে আমরা কি বলে থাকি বা কি বলা হয়? এই তো একদম বলছো, ঠিক আছে। 21-এর কত হবে? 21-এর সি, ইফতেখার ইফতি, তারপরে সৃজিতা, অঞ্জলি, হ্যাঁ মেঘবনি, তারপর হচ্ছে রেশমি রহমান, ঐশী পাউল, সবাই বলছো। তোমার হচ্ছে উত্তর কোনটা? তালনজাত ধ্বনি। এগুলোকে আমরা কি বলি? তালনজাত ধ্বনি বলে থাকি, চিনি বা জানি। ওকে, তারপর পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে? 22 নম্বর বলছে ধ্বনির প্রতীককে বলা হয় কোনটা? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। মানে ধ্বনি যেটা বলি ওইটার প্রতীক বা চিহ্নকে আমরা কি বলি? বর্ণ বলি। যেমন আমি বললাম ক, লিখি নাই, সাউন্ড করছি, মানে এটাকে ধ্বনি। তখন আমি লিখবো ক, চিহ্ন করলাম, চিহ্নিত প্রকাশ করলাম যেটা হচ্ছে ক, তার মানে কি এটা বর্ণ। তার মানে সঠিক উত্তর হচ্ছে বর্ণ, সি নাম্বারটা, এটাও সি নাম্বার।
এই তো। তারপর 83 দেশে কি বলছে, দেশে এখানে বলা হয়েছে তোমার কোন কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নাই, কোন বর্ণটির নিজস্ব কি নাই, কোনো ধ্বনি নাই। এখন দেখো তো কোন বর্ণটা নিজস্ব কোনো ধ্বনি নাই। দেখো তো এ আছে, আমরা জানি এ এটা মৌলিক বর্ণ, নিজস্ব বর্ণ আছে, ও এরও আছে, বা ক এরও আছে, বাট ইও যেটা, ইওটাকে নিজস্ব কি নাই, ধ্বনি বা সাউন্ড নাই। কেন বলা হয়, কারণ আমরা যদি মিয়া লিখি, মিয়া 29 তো আকার মিয়া, ঠিক আছে। আবার মিয়াকে যদি আমি এভাবে লিখি মি ইও আকার মিয়া, ঠিক আছে। আবার মিয়াকে যদি আমি ময়ের শিকার মি আকার ও আকার মিয়া এভাবে লিখি, মানে তিনটা উচ্চারণ কি হচ্ছে, সেম হচ্ছে। মানে ইয়ের উচ্চারণটা 29 মধ্যেও আছে, ইয়ের উচ্চারণটা অ এর মধ্যেও আছে বা আয়ের মধ্যেও আছে। তার মানে দেখা যাচ্ছে এটা কোনো কি নাই, নিজস্ব কোনো কি নাই, সাউন্ড নাই বা আওয়াজ নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইওটা, সি নাম্বারটা। যদি বলতে পারে কিরকম থাকতো যদি সবগুলোর উত্তর সি নাম্বার, তাহলে কতই না ভালো হতো না। তুমি যদি বুঝতে পারতা বা জানতে পারতা বা ভবিষ্যৎবাণী যদি করতে পারতাম যে এই প্রশ্নের এই সেটার হচ্ছে সবগুলোর উত্তর সি দেখায় আসবো, সবগুলোর উত্তর সি হবে, তাহলে তো টপ রেজাল্ট করতে পারতা, তাই না? এবং সুন্দর রেজাল্ট করতে পারতা। হ্যাঁ, এরকম যদি হইতে পারতো, যদি ভর্তি পরীক্ষা, ঠিক আছে আজকে যে পরীক্ষা মানে তুমি কমেন্ট করে অ্যান্সার দিচ্ছ, যদি কপালে লাগা যায় যে এটা হচ্ছে কি অ্যাডমিশনের পরীক্ষা, যদি হইতো আর কি, তাহলে তো মানে কি বলতাম আর কি, স্বপ্ন পূরণ হইতো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকতে পারতা, মানে অনেক আনন্দ থাকতে পারতা আর কি। তাহলে আমি সঠিক উত্তর পাচ্ছি কি সি নাম্বারটা, ইও। 24 বলা হয়েছে কি, নিচের কোন দুটি যুগ্ম স্বরধ্বনির প্রতীক? এইটাও শিখ, মানে জলীয় স্বরধ্বনি আর কি। জলীয় স্বরধ্বনি কোনটা? এটা বাদ, রস্য হচ্ছে মৌলিক স্বরধ্বনি, রস্য ও মৌলিক স্বরধ্বনি, অ আ মৌলিক স্বরধ্বনি, বাট এই দুইটা কি, ওই আর ও, এগুলো হচ্ছে জলীয় স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি, জলীয় স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি। আচ্ছা, পরাশ্রয়ী বর্ণ কয়টা? এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, পরাশ্রয়ী বর্ণ কয়টা বা কি কি? পরাশ্রয়ী বর্ণ কয়টি? 2টি, 3টি, 4টি, 1টি। 2টি, 3টি, 4টি, 1টি। বলো। 2টি, 3টি। পরাশ্রয়ী বর্ণ মানে হচ্ছে যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয় না বা নিজে নিজে শব্দ গঠন করতে পারে না, অন্য শব্দের সাথে বা বর্ণের সাথে অ্যাড হয়ে ওটা উচ্চারিত হয়, এটাকে আমরা বলছি পরাশ্রয়ী। মানে পরের আশ্রয় যিনি থাকেন তাকে বলা হয় পরাশ্রয়ী। এই যে অব্রখান হচ্ছে বলছে যে বাংলায় 30-এর মধ্যে 28 পাইছে। কেমন ভাই সম্ভব? জাস্ট এই যে এরকম পরিশ্রম করবা, বাংলাকে ভালোবাসতে হবে, বাংলাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা দিবে বাংলা, তোমাকে খুব সহজ মনে হবে। দেখবা তুমি যখন গুরুত্ব সহকারে নিবা আর কি, তাহলে দেখবা তুমি বাংলাকে আত্মস্থ করতে পারবা, আশা করি। হ্যাঁ, 3টা পরাশ্রয়ী বর্ণ, 3টা কি কি লিখে দিচ্ছি। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টা কি কি? একটা হচ্ছে অনুস্বর, একটা হচ্ছে বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ। এই 3টাকে আমরা বলছি পরাশ্রয়ী বর্ণ। তুমি কখনো দেখছো যে একটা শব্দ শুরু হয়েছে অনুস্বর দিয়ে? কখনো দেখছো? দেখো নাই। কখনো দেখছো একটা শব্দ শুরু হয়েছে শুরু বিসর্গ দিয়ে? দেখছো? হয় নাই। কখনো দেখছো 29 চন্দ্রবিন্দু দিয়ে একটা শব্দ শুরু হয়েছে? কখনো দেখো নাই, হয় নাই। তার মানে কি এগুলো কি? এগুলো শব্দের পরে বসে কি করে? এগুলো অন্য শব্দের সাহায্যে নিয়ে শব্দ তৈরি করে। তার মানে এটা কি হচ্ছে? পরাশ্রয়ী, মানে অন্যের আশ্রয় থাকতেছে। এই তো কাকুলি বলছো, হ্যাঁ 27টা হয়েছে 30-এর মধ্যে, কত ভালো দেখছো। এই যে তোমরা আশা করি বাংলাতে পারবা, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যত সমস্যা ইংলিশে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমাদের বেঁচে আগামীকাল একটা ইংলিশ ক্লাস আছে, তোমরা জানো, এই ক্লাসটা করবা। তো আমরা আজকে যে কোশ্চেনগুলো দেখলাম, এগুলো আমাদের বেঁচে যারা পড়ে শিক্ষার্থীরা আছে তাদের সাথে রিলেটেড, বা যারা যে কোর্সটা করে তারা হচ্ছে যে বিষয়গুলো পড়ে সেগুলোর উপর কি করে এক্সারসাইজ হয় বা অনুশীলন হয়, আমরা অনুশীলন করি, পরীক্ষা নেই, নোট নেই। এগুলোর মাধ্যমে যদি কন্টিনিউয়াসলি তুমি পড়ে যেতে পারো, করতে পারো, ইনশাআল্লাহ জয় সন্নিকটে, জয় আসবে। তুমি তোমার পরিশ্রম করে যাও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, এই দুইয়ের সমন্বয়ে তুমি তোমার সফলতা ছুঁতে পারবে। এই আশা ব্যক্ত করে আজকের এই ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরো একটা নতুন ক্লাসে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।